আবার আমার ওবাইদুল কাকা বলল, এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে, এইটা কে দিয়েছে, ওইটা কে দিয়েছে, সব যেন দিল। পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টানতে হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো। আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল, ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে, 2 পাশে ফুলে উঠেছে। ঠিক না বেঠে? আছে না নাই? এত উন্নয়ন 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 উন্নয়ন, কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায় ভাইয়েরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো। দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই, তাইলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচে বসে একজন ভিক্ষে করছে, পাশে শয়তান নেই, ইয়ে লিখা কে তুই করতেছিস কি? কেন, কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে। বসে বাবা ওই লিখা রে পড়তে পারো না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লিখাও ঠিক, আমিও ঠিক। কেন লেখা ঠিক? তুমি ঠিক থাকো কি করে? হয় লিখাবে ঠিক, নাই তুমি বে ঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাইলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক। এই দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লিখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? ও তো ভিক্ষে করছে না, সাহায্য চলছে। ও আমার ভাইরা বাবাজিরা আমার, সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলি শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে কলা গাছ, খাটের নিচেই টাকা 10 টাকা 20 টাকা করে জমা করি নাকি একজন কত কোটি টাকা জমাইছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে নারী। ঠিক না বেঠে? সব নিজেরা টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব করেছে। ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, অসুস্থ হইলে যাই সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য। টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে, চলে যেতে হবে। ঠিক না বেঠে? এই মাহফিল কততম? 23তম। কততম? এই 23টা বছরই এসেছেন এমন একজনও কি আছে? একজনও নাই। 23 বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল, ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে, কেউ বাড়িতে শুয়ে, কেউ অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা দূরে আছে, কেউ পাগল হয়ে গেছে। ওগো আমার ভাইরা, এইটা 23 থেকে 43 হবে না? 43 হবে না? 43তম মাহফিলে আমরা কি থাকতে পারবো? এই নিশ্চয়তা কি আছে? না। এবার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা বলো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম, কান যেখানে দরকার কান দিলাম। কানটা যদি এখানে না থাকতো, ধরে নেন আমার চাচা সভাপতি কানে শোনে না, এই জন্য কান কি কেটে ফেলবে? কাটবে না। কারণ কি? কারণ ওনার তো চশমা চোখে দিতে, বোঝেননি? এটা আংটি বাঁধাবে কানে। কথা কি বোঝা গেছে? কানে যদি মোট নাও শোনে, তাও কেউ বলবে না যে কান কেটে ভালো, তো শোনা যায় না, তার কি লাভ? কি বলবে? কেউ বলবে না। কারণ কানও দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইছে যে তোমার নাকের পরে বেশি কান ধরি রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর চিন্তা করে। চোখ যদি একটা দিত এখানে, ভালো দেখা যেত না। চোখ যদি বগলের নিচেই দিত, তাইলে লাইট মারতে হইতো, এরম করতে হইতো। ঠিক না ভাই? ঠিক।
পিছনে যদি একটা চোখ থাকতো, আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে, পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো? পায়খানা ঘরে যাই কিভাবে পায়খানা করছে সব দেখতে হইতো, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা, সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে, যেখানে কানের দরকার কান দিলেন, যেখানে হাতের দরকার হাত, তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন, চাইলেই ঘোরে না ঘোরে না। কত সুন্দর বিয়ারিং! আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে, কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাল্টানো লাগলো না। আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে তাইলে তার ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন কোনো জায়গায় আর ঠিক হয় না। এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই, ঠিক আছে? ঠিক এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো চিন্তা করেন। এই যে কত বছর বয়স সভাপতি সাহেব? 75 বছর বয়স, আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্প্রিং করে বেড়াচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর পথে আছে। যারা আল্লাহর পথে নেই ওরা কি জবাব দেবে? কত সুন্দর বিয়ারিং! দেখেন এই যে মাটি কাটা বানাইয়েছে, ও কিন্তু এই হাতের কাছ থেকে বুদ্ধি নিয়েছে যে হাত ধরে নিয়ে ফেলে। দেখেন ঠিক না বে? ঠিক। আপনার ওরা ওগের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নিয়েছে যে কি করে ধরতে হবে। এই যে হাত দিয়ে ধরি না এরম করে, ও তো এরম আছে না নাই? আল্লাহ আগে বানাই দিয়েছে। দেখো বান্দা কেমন করি, ও এই জন্যই দেখবেন ওগেরও 3 সাইডে বিয়ারিং সেট করিস, তা না হলে তো ভাঙবে না। যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিতে তাহলে এরম করতে দিতে, ঠিক না বে? ঠিক। পার বিয়ারিং না থাকলে কি হইতো? এই সুজাই থাকতো, সারা জীবন দাঁড়ায় থাকতে হইতো। এরপরে দেখেন আল্লাহ মোবিল ভরে দিলেন। আপনার মোটর সাইকেল প্রতি মাসে মোবিল চেঞ্জ করা লাগে না? লাগে না? প্রতি মাসে চেঞ্জ। আপনার মেশিন চালক যাই থাকুক না কেন সব মোবিল চেঞ্জ করা লাগে। আর আল্লাহ এমন মোবিল ভরে দিলে মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না। বরং হঠাৎ করে একজনের মোবিলই শর্ট পড়ে গেছে, আমি 1 প্যাকেট দিয়ে আসি, কথা কয় না? এরপরেও যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না ওরা জাহেল জাহেল জাহেল। ওদের আর হেদায়েত কপালে আছে বলে আমার মনে হয় না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মাঝে মাঝে কুকুরের দিকে তাকান। কুত্তা আছে না? কুত্তা চেনেন? চেনেন? কুত্তা যদি সভাপতির বাড়ি থাকে, ওই কুত্তার জন্য কি আলাদা বিরিয়ানি পোলাও রান্না করে? রান্না করে? করে না? কি খায়? আজকে বক্তারা খাওয়ার পরে যে হাড়, মাছের কাটা, উচ্ছিষ্ট যেগুলো ছিল সেইগুলো কুকুর খাবে। ওই কুকুরকে ওইটাই খাইতে দেয়। হঠাৎ করে রাতের অন্ধকারে যদি আমি ওনার বাড়ি এসে গেটে টক 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 ঘা দিই, উনি উঠার আগে কুকিটা আগে ওঠে। কুত্তা উঠেতে কি করে? এই তুই কিটা রে? এই কিটা তুই? এই কোন দলের লোক তুই? আপনি খোলে ঢুকা যাবে না, বলে না? বলে না? ওদের ভাষায় বলে, ওদের ভাষায় এটাই বলে, এই তুই কিটা রে? এই কিটা তুই? এই ঢুকা যাবে না, মালিক ঘুমায়। তারপরে যদি ঢুকা যাবে না, এরপরেও যদি ঢুকতে চাই মেরি ভালো মেরি ভালো মেরি ভালো বলে, তো কথা কয় না। এই আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগলে শেষ করে দিই। আমি এলাকার ছেলে বলে যে একদম মানে মনে করবেন যে না একদম ভাই, আমি আমার এরকম আসার সময় নেই। এ তো আমার ভাইরা জানে যে কি করে নিয়ে আইছে। সত্যি বলছি তো, এত আসার সময় নেই। আপনারা যদি না শোনেন আমার কোনো ক্ষতি নেই। ওদিকে শোনাই টাকাও পাই, খাওয়াও হয়, আবার সব কথা না বলি থাক। এখন মানে আরেকটা কি হয় কব, মানে কয় হুজুর বিয়ে করেছেন, মানে পারলি বিয়েও দিয়ে দিত। হুজুর হওয়ার কথা করছেন না আপনারা, মেয়ে দেখছে কথা বলতে এত কষ্ট হয়েছে। এরপরে দেখেন এই কুকুর, সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে বাড়ি কেউ এসেছে, তাই কুত্তা ঘেউ ঘেউ করতেছে। উনি ঘুম থেকে উঠে এসে গেট খুলে দেখে যে কবির বিন সামাদ। এটা দেখার পরে উনি চিন্তা করলে, আয় হায় আমার মাহফিলের বক্তা কুকুর ঘেউ ঘেউ করতেছে। এই কুকুরের তখন সভাপতি সাহেব বলে, এই চুপ থাক। এই বলার পরে কুত্তা আর একবারও কি ঘেউ ঘেউ করে, বরং কি করে, ও বুঝে ফেলে আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। ওই কুকুর ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হয় না, ওই মালিকের কাছে খালি যায় আর কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাটিতে নখ দিয়ে আঁচড় দেয় আর বলে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ক্ষমা করতে, আমার ক্ষমা করতে। বুঝতে পারেন, খেয়াল করে দেখবেন, সত্যি বলছি না মিথ্যে বলছি। একটা কুত্তা
উচ্ছিষ্ট খাইলো শুধু হাড়, কয়টা কাটা। এই খাওয়ার পরে গেটে বসে থাকে সারাটা রাত পাহারা দেয়। শুধু তাই না, যদি কেউ বাড়িতে ঢোকে তাকে ঢুকতেই দিতে চায় না। আবার যদি ভুল করে ফেলে গো, তাইলে ক্ষমা চেয়ে নাই, মালিক ভুল হয়েছে, আমি ভুল করে আপনার নিজের লোককে ধমক দিয়ে ফেলেছি, ক্ষমা করে দেন। আর যদি নিজের লোক না হয়, চোর যদি বাগানে যায়, মালিক না ঢুকলেও কুত্তা বাগানে যায় না কথা কয় না, যায় না। এই কুকুর হাড় খেয়ে, ওই বাড়ির উচ্ছিষ্ট খেয়ে মালিকের এত অনুগত থাকে। আর আল্লাহর বান্দা বিরাপুল পোলাও বিরানি, জামতলার মিষ্টি, কুষ্টিয়ার তিলে খাজা, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই খাওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, যাই মনে করেন তাই মনে করেন ওরা কুত্তার চেয়ে খারাপ। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, হক কথা কব, তাতে যা হয়। আর এই কথা শুনে যদি কারোর খারাপ লাগে, ও বুঝবেন ও কুত্তা না, শুকরের থেকেও খারাপ। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সেই কিডা, দূর আমি আবার ভুলে গেছি, দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছি, আমার মুখস্থ গান ভুলে যাবো কেন? হ্যাঁ না দাঁড়ান, আমি খুঁজে বের করি। আর এইরা করবেন কি, এই যে এখানে ভুলে গেছি, এই জায়গাটা লাগাই দেবেন একটু। হ্যাঁ পাইছি। আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এইটা ভুলে গেলে হবে? কথা কয় না, এই লাইনের দরকার আছে না? হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে, কারণ অন্য জায়গায় আলোচনা করি, সামনে দর্শক থাকে না, সামনে থাকে আগুন। কি থাকে? আগুন। যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায়, যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায়, যে আগুন জেগেছিল জুলাইয়ে আর 5 তারিখের আন্দোলন দিয়ে, সেই আগুন নিভেছিল, সেই আগুন বসে থাকে সামনে। এখানে যারা বসে আছেন, আমার মনে হচ্ছে যে কেন জানি, আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার চিল্লাবা না, খবরদার ইয়েস নো ভেরি গুড কিছুই বলবা না, এরকম কিছু, ঠিক কিনা? কোথায় গেল আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? এখন আর টেলিভিশনে বলে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজো, এখন আর বলে না কাঁঠাল দিয়ে বার্গার রান্না করো, কাঁঠাল দিয়ে বার্গার বানাও। এখন আর বলে না গোশতের চাহিদা মেটানোর জন্য কাঁঠালকে কাজে লাগানো যায়। গোশতের চাহিদা মেটানোর জন্য
যদি কেউ বলে আমার স্যার বলতো, যদি জিজ্ঞেস করা হয়তো স্যার আজকে কি দিয়ে খাইছেন, স্যার বলতো পিরাই গোশ। পিরাই গোশ। আমরা জিজ্ঞেস করতাম বিএসসি স্যারের, স্যার পিরাই গোশ কি করে হয়? কয় দেখো আজকে তোমাদের ম্যাডাম রান্না করেছে ডিম, ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়। ডিম থেকে কি হয়? ডিম থেকে গোশ হয় আর গোশ থেকে ডিম হয়, এই জন্য পিরাই গোশ খাইছি, মানে গোশের কাছাকাছি। বোঝা গেছে না? তো অন্তত যদি বলতো ডিম দিয়ে বার্গার বানাও, তাও তো একটা কথা ছিল যে পিরাই গোশ। কিন্তু কাঁঠাল দিয়ে বার্গার। তারপরে আমাদের শিখালো বর্ষাকাল আসলে তো মরিচ গাছ মরে যায়, এই জন্য যখন মরিচ হবে তখন সেই মরিচ, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দিতে হবে, পরে আবার পানিতে ছেড়ে দিলে জ্যান্ত হয়ে পুকুরে ঝাঁপ দেবে। শিখাইছে না শিখাই না? আবার আমার ওবাইদুল কাকা বলল এই ব্লাউজ কে দিয়েছে? ঠিক না বেটে? এগুলো কে দিয়েছে, এইটা কে দিয়েছে, ওইটা কে দিয়েছে, সব যেন দিল। পদ্মা সেতু আমাদের দিল, কিন্তু সেটার লোন টানতে হচ্ছে না, হচ্ছে না। পদ্মা সেতু দিয়ে গেল, কিন্তু প্রতি মাসে কিস্তি আছে গো। আর রাস্তাগুলো বানিয়ে দিয়ে গেল, ওই রাস্তাগুলো 4 বছর ধরে রাস্তা করলো, 4 মাস পরে দেখা যায় রাস্তা গর্ভবতী, মানে টিরাক গেছে 2 পাশে ফুলে উঠেছে। ঠিক না বেঠে? আছে না নাই? এত উন্নয়ন 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 উন্নয়ন, কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায় ভাইয়েরা আমার। আবার আদানি দেখি মাঝে মাঝে আমাদের হুমকি দেয়, লাইন কেটে দিলাম বলো। দেয় না দেয় না? আদানি চেনেন তো? বিদ্যুৎ আমরা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাইলে আদানি কেন কেটে দেবে গো? লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত বেনাপোল, আছে না? ওই সাইনবোর্ডের নিচেই বসে একজন ভিক্ষে করছে, পাশে শয়তান নেই এর লেখা কে তুই করতেছিস কি? কেন কি হয়েছে? লেখা ভিক্ষুক মুক্ত বেনাপোল, আর তুই সাইনবোর্ডের নিচেই বসে ভিক্ষে। বসে বাবা ওই লেখা রে পড়তে পারে না, এই জন্যই তো বোঝো নাই। বলছে বাবা লেখাও ঠিক আমিও ঠিক, কেন লেখা ঠিক তুমি ঠিক থাকো কি করে? হয় লেখাবে ঠিক নাই তুমি বে ঠিক। যদি এখানে ভিক্ষুক মুক্ত অঞ্চল হয় তাহলে ভিক্ষে চলবে না, আর যদি ভিক্ষুক মুক্ত অঞ্চল না হয় তাহলে ভিক্ষে চলবে। সুতরাং হয় সাইনবোর্ড ঠিক, না হয় তুমি ঠিক, যে কোনো একটা। বলছে না দুইটাই ঠিক। এই দুইটাই ঠিক হয় কি করে? বলছে দেখেন লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, আমি তো ভাই ভিক্ষে করছি না, আমি সাহায্য তুলছি। ও কি চলছে? ও তো ভিক্ষে করছে না, সাহায্য চলছে। ও আমার ভাইরা বাবাজিরা আমার, সেই উন্নয়ন কোথায় গেল গো? উন্নয়নের বলি শুনলাম, কত কথা শুনলাম, আর আমরা দেখলাম মন্ত্রীদের আঙ্গুল ফুলে কলা গাছ, খাটের নিচেই টাকা 10 টাকা 20 টাকা করে জমা করি করি নাকি একজন কত কোটি টাকা জমাইছে। আর ওই পিয়ন, বাড়ির পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে ছাড়া চলে নারী। ঠিক না বটে? সব নিজেরা টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স সব করেছেন। ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, অসুস্থ হইলে যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্য, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়। আর আমাদের এসে বলে পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ঠিক না বেঠে? পেয়ারা দিয়ে ইফতার করো, ভিটামিন আছে। ওগো আমার ভাইয়েরা, এইবার বলি কেন এই কথাগুলো বললাম? রাজনীতির জন্য নয়। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার এমপি, ওগো আমার মন্ত্রী, ওগো আমার শেখ হাসিনা, ওগো ওবাইদুল কাদের, ওগো শেখ রেহেনা, ওগো আমার হাসান মাহমুদ, ওগো আমার জাফর সার, ওগো আমার ওই যে মানিক্কা, তোমাদের কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলাই দিল? তোমরা অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোন জীবন ছিল না। আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদেরকে আমার কাছে ডেকে নেব। বেলা শেষে আমার কাছে আসা লাগবে। তাইলে আমার ভুলে কেন দুর্নীতি করলে? কেন টাকাগুলো সুইজারল্যান্ডে রাখলে? কেন আমেরিকায় বেগম পাড়ায় বাড়ি বানা, কেন কানাডার বেগম পাড়ায় বাড়ি বানালে? কেন মেয়েটারে আমেরিকায় পড়ালে? নিজে অসুস্থ হইলে তুমি চলে যাও সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য, আর আমার গরিবেরা এসো বেড়ে যায়, সেই পায়খানা ঘরের দরজাও ভাঙা, বিড়াল বেড়াল দিয়ে ধুয়ে দিতে হয়। ঠিক না বে ঠিক?
250 বেডে আমি একবার আমার কিডনির পাথর অ্যাটাক হইলো, স্টোন। আমি গেলাম, যে এতে টয়লেটে যাবো, যেই টয়লেটে দেখি দরজা ভাঙা, আবার ওখানে ওই ভাঙাতে যেন কেউ ফুটোতে না দেখে, তাই আবার ব্যারেল দিয়ে তুই থাকবে না। সত্যি ঘটনা। এখন কি অবস্থা জানি না, এটা কয়েকদিন মানে এই মাত্র 3-4 বছর আগের কথা বলছি। এরপরে আর যাইনি, কারণ যেখানে গেলে নুনু দেখা যাবে, যাওয়া যায়, ঠিক না বেঠে? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলে না উন্নয়নের ঠেলায়, হ্যাঁ উন্নয়নের ঠেলায় বেরেল তো থুতি হয়, ইজ্জতের সীমানার উপর দিয়ে কাপড় উঠে যাই, ঠিক না বেঠে? আর একটু বলবো, ভাল লাগছে? কষ্ট হচ্ছে? শোনা যাবে? থাকা যাবে ইনশাল্লাহ? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন, ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, ওরা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। যারা ঠিক বলিনি ওই কটা আবু জাহেলের নাতনি, নাচছেই পুতা ছেলে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই, যখন বলে চোখের পানি ফেলে, হুজুর কত সুন্দর বায়ান করেন গোরে হুজুর, কলিজাটা ভরে যায় হুজুর আর একটু বলেন। আর যখন মানতি বলা হয়, কয় আমার একটু মাঠে কাজ রয়েছে বা বুঝাতে পারবার না, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ শুনতে মজা লাগে না? লাগে না? সুন্দর সুর দিয়ে ওয়াজ যখন করে কত ভালো লাগে। তবে কিছু শয়তান আছে, আমার ইমাম সাহেবের বলল হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করেন। আলোচনা করতেছে, সভাপতি নামাজ শেষে বলছে ইমাম এইদিকে আসেন। আমি আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছিলেন? আমি বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে, আর আপনি দেখলাম ফিরাউনের জীবন নিয়ে আলোচনা করলেন। বলছে মুসার কথা বললি তো ফিরাউন এমনি চলে আসে। বলছে আসে, আসুক আসুক, অসুবিধা নেই। কিন্তু যখনই ফিরাউনের কথা বলছিলেন, আমি দেখলাম আমার দিকে তাকাচ্ছিলেন। মনের মধ্যে দোষ আছে না নাই? কথা কয় না। মনের মধ্যে দোষ আছে না নাই?
ফেরাউনের কথা বলে যদি তোর দিকে তাকায় তোর ভয় লাগে কেন? তার মানে ওর সাথে তোর কানেকশন আছে না নাই? কানেকশন আছে, এই জন্য তোমার ব্যথা লাগে রে। আমার মা বোনেরা আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? কেন বলতে হবে? অনেকে বলে হুজুর একটু দোয়া করে কি আমার বউ আমার কথা শুনে না, সিরিয়াল দেখে। আপনি নামাজ পড়েন? তা বলছেন না নামাজ পড়া নামাজ আসরের নামাজ কনে থাকেন? তো বলছে বাজারে ওই যে চার দোকানে বসে টিভি দেখি। ও চার দোকানে বসে টিভি দেখে, তা বউ কি তাহাজ্জুদ পড়বে? কথা কয় না, ঠিক না বেঠে? তুমি চায়ের দোকানে বসে পরিমণি, বুবলি, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, সালমান শাহ, শাবনূর, তারপরে আরো কি আছে ওই পাশে, হ্যাঁ কি লাইন মাইনে স্বাভাবিক যাবে, এইগুলো দেখবা, রাত 12টা পর্যন্ত মারবা, তারপরে বাড়ি আসবা। এসে তুমি চিন্তা করো তোমার বউ তাহাজ্জুদ পড়ে তাপসী রাবিয়া সিজদায় পড়ে থাকবে না? তা হবে না। আগে তোমার ভালো হওয়ার দরকার আছে না নাই? গাছ যেমন ফলো, কথা কয় না, গাছ যেমন ফলো তেমন তুমি স্বামী গাছ ভালো হইলে তোমার স্ত্রী, তুমি যদি ফজরের সময় উঠে মসজিদে যাও, ওই স্ত্রী কেমন করে কম্বল টেনে নিয়ে ঘুমাবে কও? কথা কয় না। আর তুমি যদি রাত 4টার সময় উঠে আর একজনের বেড়া ভাঙরে, তাইলে তোমার স্ত্রী তো ওই তাহাজ্জুদ পড়বে, ঠিক না? ঠিক। এই কথাগুলো কেউ বলে না আমি ছাড়া। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? বিদেশে যে আরে বাবা রং নাম্বারে ডাইল করি, বাবা বিলকিস কেমন আছো, নিজের বোর সাথে ঠিক মতো খোঁজ রাখে না। তো ও তো বল্টুর সাথে, হ্যাঁ বল্টু কেমন আছেন আপনি, হ্যাঁ তুমি বিলকিসের সাথে মারবা আর তোমার বউ বল্টুর সাথে এ করবে না, তুমি এ পাকাও পাইছা, ঠিক না বে? ঠিক। নিজে ভালো হইলে অন্যরা ভালো হবে। হুজুর আমার স্ত্রী পর্দা করে না, পর্দা করবে কি? তুই কি পর্দা করিস? তুই যে মোটরসাইকেলে যাওয়ার সময় রাস্তা দেখার আগে মেয়ে মানুষ দেখি বেড়াস, কথা কয় না। ধান ক্ষেতের মধ্যে পড়ি খেলতেননি, তা ওই মেম্বারের মেয়ে যাচ্ছিল, তাই ও ধান ক্ষেতের মধ্যে চলে গেছে। ভাই আমি সত্যি বলছি, আজাদ ভাই এই সমস্যা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, বেনাপোলে যে টিকটকে ভিডিও ওরা করে। কালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মানুষে বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বুড়ো ধাড়ি হয়ে গেছে, বাবু তুমি খাইছ পাকা মোকান্ডের। আগের সময় প্রেম করিলে বলতো তো লোকে খাই পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, একটা ট্রেন্ড চালু হয়েছে। আজাদ ভাইয়ের সাথে বেনাপোলে দেখা দেখি একজনের এরকম বগল দেওয়া একের হাত ধরে নিয়ে বসে আছে। আমি বলছি ভাই কিডা? ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছে? আরে না কি এর ভাবি। বলতে কিডা? বলছে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও পরিচয় করায়, বাড়ি নিয়ে চলে আসে। মা বলে বেগানা ছেলের সাথে নিয়ে আসিস কি? আল্লাহ, বেগানা বলছাও কার আম্মা? ও তো আমার বয়ফ্রেন্ড। আল্লাহ, আব্বা ভালো আছো? আব্বা আগে তুই আগে তো বলবি না আমি বেনাপোলে তো কিছু আপেল কিনে আনতাম। আরে বাবা, আল্লাহদের ঠেলায় মাথার পরোটা আছে না নেই? আল্লাহ দে। হ্যাঁ আব্বা ভালো আছে? আব্বা
ও বাড়িতে আবার ওই চার দোকানে যেই গল্প দেয়, আরে আমার শাশুড়ি সেই, আর শাশুড়ি বিয়ে না করতে শাশুড়ি সেই, মানে শাশুড়ি এত যত্ন করিছে, মানে ডিম নেই মুরগি যেই বলছে পারিস নি কেন, এত আপ্যায়ন আছে না নাই? এই সত্যি কথা না মিথ্যে কথা? আবার পাঠাই দিয়েতে নাটক সাজায়, মেয়ের পাঠাই দেয় ভালোবাসার মানুষের সাথে, তুই যা আমি তোর আব্বার দেখ পাবো। এইবার পাঠাই দিয়ে যেই ওর আব্বা বাড়ি আসে, তুমি কি জন্ম দে তুই যাও, কি জন্ম দে তুই যাও, আমার মুখে চুল খালি লাগায় চলে গেল রে আল্লাহ। কত বড় অভিনেতা শেখ হাসিনা ফেল ওর কাছে, ঠিক না বেঠে? অভিনেতা পাঠাই দিয়েতে কি কান্না, কি জন্ম দে তুই যাও, কি জন্ম দিয়ে যাও, এর আগে আমি মরিয়ে যেতাম সেইটা ভালো হইতো, মাঝরাইলাবাদ তুলে যাও। কোথাকার প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাগুলো, বিশ্বাস করেন আর না করেন, আলেমুল আমার ঘরেও পড়ে গেছে, মাওলানাদের বাড়িও যায়, অনেক জায়গায় চোখের সামনে দেখি। মাদ্রাসার ছাত্রী সিঙ্গেল আছে, খুঁজে পাওয়া দুষ্কার। বিশ্বাস করেন আর না করেন, কথাগুলো হয়তো হাসির সাথে নিলেন, হাসির জন্য বলিনি, বুঝাই দিলাম প্র্যাকটিক্যাল, এইগুলোই চলছে। মাদ্রাসার ছাত্রী, সুপার, সহ সুপার, হুজুর নিজের মেয়ের মাদ্রাসায় পড়াচ্ছে আদর্শবান বানানোর জন্য, নিজের মেয়েই ঠিক নেই। খোঁজ নেন, যদি একটা কথা মিথ্যে হয় আমার কাছে আসেন। কি করে পরিবর্তন করবেন এই সমাজ? কিভাবে পরিবর্তন করবেন? একদিনের ওয়াজ শুনে একদিনের ওয়াজে পরিবর্তন হয়ে যাবে? এত সোজা না। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 50টা বছর ওয়াজ করেছে, আর সেই জাতি তার 13 বছর কারাগারে রাখে। কথা কয় না? ওয়াজ শুনে যদি পরিবর্তন হইতো, কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না। যে ডাক্তার ইনজেকশন পুশ করলো, সে সাইদির ওয়াজ শোনে নাই? যারা জেলে ভরে রাখলো তারা ওয়াজ শোনে নাই? যারা জেলখানায় রেখেছে তারা তা বসন্ত আল্লামার জীবন থেকে কেড়ে নিয়েছে। সবাই জেলখানায় নির্যাতন করে, আর এসে আবার মোবাইলে ওয়াজ চালাই দিয়ে ঘুমায়। লাভ কি? মানেন না, বলেন শুধু। এই যে ওয়াজ নিয়ে হুজুররা টাকা নেয়, হুজুররা এত টাকা কেন নেবে, এত টাকা কি কাজে? সাইফুল্লাহ, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে, ওই গাড়ির দাম 30 লাখ টাকা। তুই কিনে দে, কালকে ওয়াজে যাবে কি করে? কাল ওয়াজে যাবে কি করে? যারা বলো হুজুরে এত টাকা কেন নেয়, কি কাজে লাগে, এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল, এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব করছে। ভাইরা আমার, মাহফিলে টাকা নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার নয় লাখ লাখ টাকা নিয়ে যায়। এটা নিয়ে কেউ কথা বলে না, সিনেমা দেখে। আজকেও পত্রিকায় দেখলাম দরদ নামের সিনেমা করেছে শাকিব খান। দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি, আর সাকিবিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে। সাকিবিয়ানরা নাকি খুব খুশি। এই সাকিবিয়ানরা যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায়, তখন ওদের গা জ্বলে না। যখন শাকিব খান একটা সিনেমা করার জন্য 1 কোটি টাকা বাজেট করে, তখন গা জ্বলে না। যখন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলো কোন নায়ক, অভিনয় করার কারণে 10 কাঠা প্লট পেল ঢাকা শহরে, কোটি কোটি টাকা দাম, তখন গা জ্বলেনি। হুজুর এসে একটু ওয়াজ করে 2000 টাকা নিয়ে গেছে, ভাই হুজুরের এত টাকা কি কাজে লাগে? ঠিক না ভাই? ঠিক। হুজুরের এত টাকা কি কাজে লাগে? এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি তো অসুস্থ, চোখ হারাতে বসেছিল। যদি 2টা চোখ হারাইতো, তা তো জীবনে ওয়াজ করে যে টাকা দিত, ও জীবনে দেখতে পেত না যে টাকা না কাগজ। ঠিক না ভাই? ঠিক। এই টাকাগুলো গুনে নিতে পারতো না, কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত, যে না বাড়ি যাই দেখো কি আছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্যে যারা বলেন এইগুলো, এইসব সমালোচনা বাদ দেন, ভালো কথা বলেন, ভালো কাজ করেন। যারা করে তাদের উদ্বুদ্ধ করেন। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। মনে থাকবে, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল, রাজপথে নেমেছিল, রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল। তারা রাজপথ দখলে নিয়ে বলেছিল, এই রাজপথ ছাড়বো না, তোমরা আমাদেরকে গুলি করতে পারো, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে পানির বোতল, আমরা তোমাদের পানি খাওয়াতে পারি, আমরা তোমাদের বিস্কিট খাওয়াতে পারি, তোমরা আমাদের শহীদ করে দিতে পারো, কিন্তু স্বৈরাচারের পতন ছাড়া রাজপথ ছাড়বো না। পতন হয়েছে না হয় নাই? সিদ্ধান্ত যদি নিতে পারেন,
যদি সিদ্ধান্ত নিতে পারেন এই সমাজটাকে পরিবর্তন করব, পরিবর্তন শুরু হয়ে যাক আপনার বাড়ি থেকে, আপনার গ্রাম থেকে। আমি আমার গ্রামে যদি কেউ বিয়েতে ডিজে বাজায়, তার বাড়ি বিয়ের দাওয়াত দিলেও যায় না। আমি আমার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে, আমার জানাই নাই যে ডিজে বাজাবে। আমি বিয়েতে গিয়েছি, এসে দেখি ডিজে বাজতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, সাথে সাথে বন্ধ। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যেই বাড়িতে বিয়েতে ডিজের আয়োজন করবে, যেই বাড়িতে বিয়েতে অশ্লীলতা করবে, যেই বাড়িতে বিয়েতে আল্লাহ তার রাসূল বিরোধী কাজ হবে, আপনারা সোচ্চার হন। এই গ্রামে কোন মানুষ তার বাড়ি মারা গেলে জানাজা পড়বেন না, মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবেন না। যেই বিয়েতে রাসূলের নীতি মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক যেই বাড়িতে বিয়ে হবে না, সেই বাড়িতে মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের শিখানো জানাজার নামাজও পড়ানো হবে না। সিদ্ধান্ত আপনাদের। আপনি যদি এটা শুরু করতে পারেন, সমাজ পরিবর্তন হবে। আর আপনি যদি সভাপতি বলে যুদ্ধ স্যাংরারা কইস তুমি এরম কাছাও, এরম আছে না নাই? এই শীতে ছেলে বিলে করি তো তোমার কি আছে? আরে বাবা, ছেলে বিলে করিস তো তোমার কি আছে? মানে আমি কইছি অসুবিধে নেই, তুই যেদিন মরি যাবি তোর কবরের মধ্যে একটা স্পিকার ভাড়া করে লাগাইতে আসবো। কবর দে ভারী বাজান দে কুপা, ঠিক না বে ঠিক? যেই বাড়ি বিয়ের দিন ডিজে বাজাবে, মুসলমানের দিন ডিজে বাজাবে, যেই বাড়ি অনুষ্ঠানের দিন ডিজে বাজাবে, ওই বাড়িতে যদি কোনোদিন কেউ মারা যায়, আমার এই যে মায়া সাউন্ড, এখান থেকে স্পিকার 2টা ভাড়া করবেন, করে ওখানে নুরা লাইলার গান লাগাই দেবেন। বাজা परदेशी जना नहीं मुझे सड़के बाजा दे पारी দরকার আছে না নাই? করে দেখেন, 2 সাইডে মরা বাড়ি করেন, সুজা যদি না হয় আমার সাথে বলুন। যেই বাড়ি এই অন্যায়গুলো থামানোর দরকার আছে না? সভাপতি আপনি একমত কিনা? একমত। ইমাম সাহেব একমত কিনা? আপনারা একমত? অন্যায়ের বিরুদ্ধে থাকতে রাজি আছেন? রাজপথে থাকতে রাজি আছেন? আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন কায়েমের জন্য যদি জুলাই মাসে যেমন ডাক এসেছিল, 5ই আগস্টে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, একইভাবে 2025-এ যদি আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, যদি সিদ্ধান্ত নিতে পারি তবেই সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, গ্রাম পরিবর্তন হবে। আর যদি পরিবর্তন আমরা না চাই, আমরা যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে এই সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হলো, যেটা আমরা অন্যের জন্য ভুল মনে করি, সেটা নিজের জন্য আবার ভালো মনে করি। দেখবেন মসজিদে এসে বলতেছে ডিজের ঘাই বাঁচা যাচ্ছে না, এত জোরে বাজাচ্ছে, নামাজ পড়া যাচ্ছে না, আবার তার বাড়ি বিয়ের সময় ঠিকই বাজতেছে। খেয়াল করে দেখবেন, নিজের সময় মনে করছে, অন্যের সময় কুরু কুরু, অন্যের সময় মাকরু, নিজের সময় কুরু কুরু, নিজের সময় কুরু কুরু, অন্যের সময় মাকরু। এই জাতীয় লোক আছে না নাই? পয়লা নম্বর আমি, তারপরে তো এবার নাম্বার মিলান। আমার আগে দেন, আমার আগে দিয়ে তারপরে নাম্বার মিলান। কথার সাথে কাজের মিলের দরকার আছে না নাই? রক্ত লাগবে দেবেন কিনা কিনা? হাত উঁচু করেছেন না? সব করেছেন তো? যদি টাকা লাগে কোনো সময় দেবেন কিনা কিনা? দেখেন উঠান উঠান টাকা, এই দেখো 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 মুরব্বী হলো না, হলো না। আমার মা বোনেদের জন্য বলতে চেয়েছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ বেশি 2টা। মা বোনেরা অধিকাংশ জাহান্নামী, কারণ কয়টা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বলেছেন 2টা কারণ। কয়টা? তার মধ্যে একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, নাশুকুরি করে। 2 নম্বর কারণটা বলবো, 1 নম্বর কারণটার ব্যাখ্যা করে। কিন্তু আপনাদের বলছি, যদি রক্ত লাগে দিবেন কিটা কিটা? একটু হাত উঁচু করেন। সবাই রক্ত দেবেন না? আবার হাত নামান। যদি টাকা লাগে দেবেন কিটা কিটা? ইনশাআল্লাহ দেবেন। আমিও হাত উঁচু করেছি না করি নাই? করেছি কিনা? আমার ব্যাগটা কই দেখি, আমি তো মনে হয় মানি ব্যাগ নেই।
মানি ব্যাগ তো সে গাড়িতে। এই 500 টাকা ধার দেন আমাদের ক্যামেরাম্যান। টাকা থুই আসে পড়ে গেছে, শখ ভাইতে এসছে। এর মধ্যে এইসব কি কাঠ মাঠ? হ্যাঁ হ্যাঁ দেন শখ ভাই। না না, সোহাগ ভাইয়ের নামে দিলে ওর নিজে খাই ভিক্ষে করি আবার ভিক্ষে দিচ্ছে। লিল্লাহি তাকবীর, কবির বিন সামাদ, কবির বিন সামাদ। এই মসজিদের উন্নয়ন করবে, টাকার দরকার। বিষ্ণুপুর পূর্বপাড়া, দক্ষিণ পূর্বপাড়া, কৃষ্ণপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল। এই মসজিদে টাকার দরকার আছে না নাই? ইমামের বেতনের দরকার আছে না নাই? মসজিদ ভালো করার দরকার আছে না নাই? শীতকাল আসছে, কার্পেট কেনার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, এই শীতের জন্য কার্পেট কিনা লাগবে। মসজিদে গরমের সময় এয়ার কন্ডিশনেরও দরকার আছে। সময় চেঞ্জ হয়েছে, এই জন্য মসজিদের উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দান করলাম। এখন আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু দিবেন, আমি দেখতে চাই। 500 টাকা, 1000 টাকা, 2000, 10,000, 5,000 টাকা প্রবাসে থাকেন, মসজিদের জন্য দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? তারপরে মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে। আমি আবার 2-1টা সঙ্গীত শোনাবো। আগামীকালকেও আবার মাহফিল আপনাদের এলাকায় সারসা সুবর্ণখালী, চেনেন কিনা? সুবর্ণখালীতে আবার কাল আলোচনা। ভাইরা আমার, 1000 টাকা, 2000 টাকা, 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? মা নাই, বাবা নাই। মা যদি থাকতো 1 কেজি আপেল কিনতে 500 টাকা চলে যেত। বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনে দিতে হলে 500 টাকা যেত। সেই মা বাবা কবরে ঘুমিয়ে আছে। আপনাদের তো সব দিয়ে গেল, কিছুই নিয়ে গেল না। এই মায়ের নামে, বাবার নামে, মায়ের জন্য, বাবার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে যেন সওয়াব পৌঁছে যায়। কেউ যদি পারেন 500, 1000, 2000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি করে বলতে পারেন, অথবা দান করে যেতে পারেন নগদ বা বাকি। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন? 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? আশ্চর্য কথা। আমার ভাই চাচার নাম কি? আব্দুল কুদ্দুস। লিল্লাহি তাকবীর। দেখেন আমার যুবকেরা সাহস করে নাই, অথচ লাইলাতুল ফেব্রুয়ারিতে ঠিকই 3 পিস কেনার টাকা হয়, গদখালি যাওয়ার টাকা হয়, ঠিক না বেঠিক? ইজি বাইক ভাড়া করে তার মধ্যে ডিজে ভরে কুপাকুপি করার টাকা হয় না, হয় না। আমার চাচা যান 1000 টাকা দিবেন এই মসজিদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আপন জনদের কবুল করে নাও। যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমি। ওই জায়গায় আরেকজনে হাত উঁচু করেছিলেন, কে জানো? নাম কি ভাই জান আমার? সবুজ। সবুজ, সবুজ ভাই। আল্লাহ সবুজ ভাই যেন চির সবুজ থাকে। 1000 টাকা মসজিদের জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপন জনদের কবুল করো। 2 জন পাইলাম। 3 নম্বর কোন আল্লাহর বান্দা 1000 টাকা দেওয়ার মতো? আপনি 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে দেন, নগদ পারলে দেন, বাকিতে পারলে দেন, আল্লাহর ঘরের জন্য দেন। যদি নিয়ত করেন কালকে যদি মারা যান, আপনার এই টাকা দেয়া লাগবে না, বরং নিয়ত করার জন্য সওয়াব দিবেন। কি ভালো কাজের নিয়ত করলে সওয়াব আছে না নাই? রুহুল আমিন ভাই, লিল্লাহি তাকবীর। রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। সন্তান সন্ততি থাকলে আল্লাহ তুমি তাদের মেধাবী বানিয়ে দাও। আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, বলেন আমি। আমি মুসাফির মানুষ, যদিও আপনার এলাকারই সন্তান, তাও দূর থেকে এসেছি। এখানে অনেকেই আছেন যাদের হাত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। আল্লাহ চাইলে তাদের হাতের ওসিলায় আপনার পিতামাতার কবর ক্ষমা করে দিতে পারে। অনেকের অভাব আছে না নাই? আল্লাহ অভাব দূর করে দিতে পারে। নাম কি? মা মারা গেছে, নাম কি ভাইজান আমার? শাহিদুল ভাই। শাহিদুল ভাই মা মারা গেছেন, জনম দুঃখিনী মা, চিরজনমের মতো বিদায় নিয়েছে। 500 টাকা করলো দান। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জনম দুঃখিনী মায়ের সাথে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায়, তৌফিক দান করে দাও, বলেন আমি। তারপরে কয়জন হয়েছে? 3 জন। 4 নম্বর অন্তত 10 জন, 10টা 1000 টাকা দেন। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন
4 নম্বর ব্যক্তি দেখতে চাই 10টা মানুষ অন্তত শ্রেষ্ঠ মানুষ 10,000 টাকা একজন একজন করে 1000 করে দিলে 10 জনে 10,000। কোন আল্লাহর বান্দা আছেন সামনে পিছনে স্টেজে ডানে বামে একটু যদি হাত উঁচু করা যায় ভাইয়েরা, আমার প্রধান বক্তা আসবেন, কেউ উঠবেন না, উঠে পরিবেশটা নষ্ট করবেন না। আপনি দিলেন না আবার উঠে যদি চলে যান তাইলে আপনার পরে আল্লাহর লানত। আব্দুল মালিক 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। এই যে 1000 টাকা দিবেন আমার চাচাজির নাম কি? ইসমাইল চাচা। আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নামে নাম ইসমাইল। আল্লাহ তুমি ইসমাইল আলাইহিস সালামের সাথে কবুল করো 200 টাকা নগদ এবং বাকি 800 টাকা। আল্লাহ এই দানের ওসিলায় চাচার আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও বলেন আমিন। যারা বেঁচে আছেন এক হায়াত দিয়ে দাও। কয়জন হইল? 4 জন। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন? অনেকেই প্রবাসে আছে, অনেকের সন্তান প্রবাসে আছে। মা বোনেরা, আজিজুল লিল্লাহি তাকবীর, আজিজুল নামের একজন ব্যক্তি 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ স্ত্রী পরিবার পরিজন সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, বন্ধুদের কবুল করে নাও। ও আল্লাহ, বাপ্পি 500 টাকা দাও, বাপ্পি 500 টাকা দাদা দাদির নামে, বাপ্পি 500 টাকা দিল। আল্লাহ দাদা দাদির কবরটারে ক্ষমা করে দাও। আল্লাহ পরকালের ময়দানে জান্নাতে যেন দেখা হয় তৌফিক দান করে দাও। আমিরের ভাই আকরম মালয়েশিয়ায় রয়েছে একটা ফ্যান। কিরা? আমির ভাই আকরম ভাই, আমির ভাইয়ের ভাই আকরম ভাই মালয়েশিয়াতে আছে, একটা ফ্যান দিবে মসজিদ। আল্লাহ দানকে কবুল করো, না খেয়াল দাও। এই উঠছেন কেন আপনারা? আমি টাকা চাচ্ছি আমার জন্য। ইসাপুরের আয়ুব 2 ছেলে বিদেশ 1000 টাকা দান। এসব এলাকায় আমার নিয়ে আসে কে জন্য? আল্লাহ সেই ভালো করে। আনকালচারাল টাকা তুলছি আপনার মসজিদের জন্য, আপনি উঠে চলে যাচ্ছেন। সিনেমার জন্য টাকা তুললে থাকতে না এগুলো। এগের দরকার পরিমণি, এগের দরকার বুবলি। একটা উঠতো না, নাউজুবিল্লাহ আবার কি? ওই না সুবহানাল্লাহ বলেন। একটা উঠতো না যদি এখানে বুবলি বসে থাকতো পরিমণিতে, একটা উঠতো না। বরং বুড়ো মানুষ থাকবে, আমার একটু নিয়ে যাবেন চশমাটা করে, যেই কটা উঠবে বসবেন এই কটা সব এই ক্লাসে হবে। আমি এটা এলাকা আপনারা কথা বলেননি ঠিক বলেননি বেঠিক বলেননি, তাও অসুবিধা নেই। আমি টাকা তুলছি আপনার মসজিদের জন্য। আপনি না দিতে পারলে বসে থাকেন, আর আরেকজনকে দিয়ে উদ্বুদ্ধ করেন। আপনি উঠে চলে যাচ্ছেন, তার একজন দেবে? মায়েরা আমার কয়জন হয়েছে? 8 জন, তার মধ্যে 2 জন 500 না, 1 জন 500। একটা ফ্যান ওইটা ধরে 1000 করে তো অন্তত 10 জন। আমি ইসাপুর আইব আলী কি করিস? 1000 টাকা লিল্লাহি তাকবীর। 1000 টাকা দিলেন ইসাপুরের আইব আলী। আল্লাহ দানকে কবুল করে, না খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আল্লাহ স্ত্রী সন্তানদেরকে কবুল করো। তাহলে 1000 করে কয়জন? 6 জন। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? মা বোনেরাও পর্দার অন্তরালে আছে, মা বোনেরাও বলতে পারেন। কিটা? শাহ আলমের মেয়ে মারা গেছে। আল্লাহ গরিব মানুষ 120 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, সন্তানকে জান্নাতের পাখি করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে জান্নাতে একে অপরের সাথে সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। 6 জন হয়েছে। 7 নম্বর 1000 টাকা আহামরি কিছু নয়, আপনি কালকেই দিতে হবে এমন না, 1 মাস 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? 6 জন হয়েছে। 7 নম্বর দেখতে চাই ভাইয়েরা আমার। গতকালকে ফরিদপুরে আমি 30 কান সিমেন্ট চাইলাম, আমি সেখানে 70-এরও বেশি ব্যাগ সিমেন্ট 30 কান চাইছি, 70 কান গেছে। অথচ ওয়াজ করার সময় বলছে কি, ওয়াজ করার আগে বলছে ভাই আমাদের এলাকা গরিব, কোনো টাকা নেই মানুষের, নদী ভাঙন সব ভিটে মিটে সব ভেঙে নিয়ে চলে গেছে, কেউ টাকা দিতে চায় না। আমি উঠলাম, বললাম 30টা ব্যাগ অন্তত সিমেন্ট দেবেন মাদ্রাসার জন্য। কি এর 30 ব্যাগ? ওরা বলছে হুজুর নিয়ে পারলি হয়। আমার সাথে যে ক্যামেরাম্যান যারা ছিল তারা জানে, টাকা নিয়ে পারিনি। আমি বললাম আর সম্ভব না, মুনাজাত করবো। আর আপনারা এরাম করতেছেন মাত্র 1000 টাকা, তাও এরাম করতেছেন। জুনাইদের মা মারা, এদিক 500 টাকার নোট মোট তো নেই, ছোট নোট। জুনাইদের মা মারা গেছে, মা মারা গেছে, ছোট মানুষ 100 টাকা। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও, নে খায়াত দিয়ে দাও। যারা বেঁচে আছে আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। 1000 টাকা 6 জন হয়েছে। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 7 নম্বর
7 নম্বর, কোন আল্লাহর বান্দা চেয়েছি মারুম হতে চায় না? আপনাদের এই এলাকায় কি কোনো দ্বন্দ্ব আছে নাকি, কোনো ফিতনা আছে নাকি? যে এলাকায় ফিতনা থাকে ওরা মনে করে ওই মসজিদে উন্নতি করতে দেবো না, এরকম কোন নিয়ত আছে নাকি? আল্লাহর ঘর সব জায়গায় সমান, দ্বন্দ্ব থাকলেও এটা ঘরটা কার? ঘরটা কার? আল্লাহর ঘরের জন্য 1000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব। মুসাফির মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন। 6 জন মানুষ হয়েছে, আর মাত্র 4 জন একটা করে 1000 টাকা, আর মাত্র 4 জন, আর মাত্র 4 জন, কেউ নাই দেয়ার মতো। 4 জন আল্লাহর বান্দা, না না দিলে তো আমার কিছু করার নাই, আমি চাইতে পারি, কিন্তু দেয়া না দেয়া আপনাদের ব্যাপার, আপনার পকেট থেকে তো আর আমি জোর করে আনতে পারি না। আহারে, আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দাও প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি পর্যন্ত দিয়ে দিয়েছে, যে যা ছিল হুজুর দিয়ে দিলাম। আবার লিখে দিয়েছে, হুজুর আমার 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, সকালে না ধরাইলে পায়খানা হয় না, তারপরেও দিয়ে দিয়েছি। আমার দাবি হলো 1 প্যাকেট আপনি কমিটির দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় টানতে টানতে যাবেন। বুদ্ধি আছে না নাই? ভাইরা আমার, আকিস বিড়ি পর্যন্ত দিয়ে দিলে, আর এখানে আপনারা আল্লাহর বান্দারা 1000 টাকা চাই আপনাদের কাছে। আহামরি কিছু নয়। ওগো আমার ভাইরা, পেটের মধ্যে যদি মুড়া দেয়, পিশাবটা যদি বন্ধ হয়ে যায়, যদি হঠাৎ করে অসুস্থতা, মাথা ঘুরে পড়ে গেছেন, সাথে সাথে অ্যাম্বুলেন্স ভাড়া যশোরে যাতেই 1200 টাকা, 1000 টাকার বেশি লাগে না? লাগে না? ডাক্তার তো বাকি থাকলো কিডা? ফজলুর রহমান, 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ ফজলুর রহমান ভাইকে কবুল করে নাও, অনেক খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো।